অনেকদিন পরেই একটা শেয়ার করলাম আপনাদের সাথে। এটা কি রেসিপি বলা যায় নাকি হেলদি একটা রেসিপি। তো আজকে ছেলের জন্য বানাবো একটা প্রোটিন পাউডার। তো এতদিন ওকে পিডিয়াশিওর 7+এরটা খাওয়াতাম, আগে তো ছোটোবেলায় পিডিয়াশিওর খাওয়াতাম দুধের সাথে মিশিয়ে। তো এবার বড় হয়ে গেছে একটু, তো 7+এরটা এতদিন খাইয়েছি, তো এখন খাওয়াবো নিজে ঘরে বানানো প্রোটিন পাউডার। কারণ বিভিন্ন রকম এখন পড়াশোনা করছে, বড় হচ্ছে, আস্তে আস্তে গ্রোয়িং স্টেজে আছে, তার জন্য ভাবছি কি একটা ভালো প্রোটিন পাউডার বানাই। তো এখানে বিভিন্ন টাইপসের বাদাম আছে, তো এটাই আজকে দেখাচ্ছি আপনাদের যে বিভিন্ন টাইপসের বাদাম দিয়ে আমি ছেলের জন্য দুধের সাথে খাওয়ার জন্য একটা প্রোটিন পাউডার বানাবো। এটাই আজকে শেয়ার করছি। কিছুই না, এটাকে আমি ড্রাই রোস্ট করব। তো এই যে আমি ওয়ালনাটগুলি ড্রাই রোস্ট করতে দিলাম, আখরোট বাদাম। তো এগুলি একের পর এক সব বাদামই আমি দিয়ে দেব ড্রাই রোস্ট করতে। তো এখানে আছে পেস্তা বাদাম, ওটাও আমি ড্রাই রোস্ট করে দেবো। আগে ওগুলির খোসাগুলি ছাড়াতে হবে, তারপর আমি এই বাদামগুলি দেবো একের পর এক। তো বাদামগুলি না ভীষণই পরিষ্কার, ধোয়ার কোনো দরকার নেই, কারণ যেহেতু প্যাকেট করা বাদাম তো ধোয়ার দরকার নেই, অনেকটাই পরিষ্কার আছে। তো আমি সব বাদামগুলি দিয়ে দিচ্ছি। দিলাম আমন্ড বাদাম, কাজু বাদাম। তারপর এটার মধ্যে মাখানা দিলেও খুব ভালো হয়, কিন্তু মাখানাটা আমি পাইনি, পেয়েছি, পাইনি বলতে ভুল হবে, পেয়েছি। এটা হলো রোস্টেড পেয়েছি, যেটার মধ্যে সল্ট মেশানো আছে, কিন্তু রোস্টেডটা তো দেওয়া যাবে না, যেহেতু ছেলেকে দুধের সাথে আমি দেবো। তো রোস্টেড মাখানাটা এখানে দেওয়া যাবে না, আর এটাকে ধোয়াও যাবে না মাখানাটাকে। তো যদি পাই, চেষ্টা করছি, যদি পাই আনরোস্টেডটা, নর্মাল যেটা, ওইটা এনে ঘরে আমি ড্রাই রোস্ট করে তারপর এইটার সাথে মিশিয়ে নেব। তো এখন যেহেতু পাইনি, তো বাদামগুলি এভাবেই করে রাখছি, দুধের সাথে অল্প অল্প করে দেওয়া যাবে। তো এবার পেস্তা বাদামটাকেও আমি একটু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তো একটু ধুয়েও নিয়েছি, ধুয়ে আমি এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার একসাথে একটু ঠান্ডা হলে তারপর মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর যেহেতু বাদাম ব্লেন্ড করতে একটু সমস্যা হবে, বাদাম থেকে তো তেল বেরোয়, তো একটু নরম নরম হতে পারে, কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে পাউডারটা। তো খুব একদম ফাইনলি পাউডার একদম হবে না, যেরকম বাজার থেকে কিনা যায় এরকম মেশিন তো আর আমার কাছে নেই। তো এই ব্লেন্ডার দিয়ে যতটুকু ব্লেন্ড হবে, আমার ছেলে তো এখন বড় হয়েছে, ও আরামসে খেতে পারবে। আর একটু বড় হলেই বাচ্চাদেরকে দেওয়া আমার মতে ঠিক, ছোট বাচ্চারা এটা হজম নাও করতে পারে। তো আমি ঠিক জানি না, ছোটবেলা ছেলেকে তো পিডিয়াশিওর দিতাম, বললামই আগে, পিডিয়াশিওর, তারপর পিডিয়াশিওরের পরে 7+ পিডিয়াশিওরটাও দিতাম। এখন বড় হয়ে গেছে, এখন ক্লাস 6-এ পড়ে, এবার এটা আমি দিচ্ছি। তো মাখানাটা দিলে ভালো হতো, যখন ও দুধের সাথে একটু দিতাম, মিশিয়ে দিলে পেটটা ভরতো। এমনিও অনেক সময় চকুসের সাথে একটু 1 চামচ করে দেওয়া যাবে। খুবই ভালো একটা পাউডার, হেলদি ভীষণই। তো কমপ্লিট আমার পাউডারটা বানানো। আপনারও যদি ভালো লাগে আপনারাও বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য, বাচ্চা বড় সবাই তো খেতে পারে এটা। তো প্রোটিন পাউডারটা রেডি হয়ে গেছে, আর যেহেতু বাদাম আছে, বাদাম থেকে তো তেল বেরোয়, তো একটু আস্তে আস্তে আছে, যদি ছেলে না খায় তাহলে আমি আরেকটু ব্লেন্ড করে নেব, একটু রোদে ড্রাই করে নেব, রোদে শুকিয়ে, কারণ এটাকে বেশি ড্রাই রোস্ট করলে আবার এটা যদি হয়ে যায়। তো যথেষ্ট ড্রাই রোস্ট করেছি, নিচ থেকে একদম হয়ে ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছিল, তার জন্য নামিয়ে নিয়েছি। এবার যদি ও না খায় তাহলে রোদে দিয়ে একটু আবার এনে ব্লেন্ড করে নেব, তো দেখা যাক খায় কি না। তো ছোট বড় সবাই এটা খেতে পারে। আমি আমার ছেলের জন্য বানালাম, মাঝে মধ্যে আমিও খাবো, হাজব্যান্ডকেও দেবো। তো এই আর কি, এটা দিয়ে নাড়ু বানালেও ভীষণ ভালো লাগে খেতে। তো এরকম করে এটার সাথে একটু গুড় মিশিয়ে সুন্দর করে ছোট 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 প্রোটিন বলস নাড়ু, খুব ভালো লাগে খেতে। শেয়ার করলাম, কেমন লাগলো বলবেন অবশ্যই, ভালো লাগলে লাইক অবশ্যই একটা করে দেবেন। টাটা।
আর অবশ্যই ফ্রিজে রাখতে ভুলবে না, না হলে যদি নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলে খুব ভালো থাকবে।